লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমাদের মূল মন্ত্র। আমাদের মূল ইসলামের মূল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কলিমার দ্বারা গোটা পৃথিবীতে আলোড়ন চলে এসেছে। এই এক কলিমার দ্বারা যারা কিছুদিন পূর্বে বন্ধু ছিল তারা শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই এক কলিমার দ্বারা মক্কার চেহারা পাল্টিয়ে গিয়েছে। এই এক কলিমার দ্বারা গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই এক কলিমার দ্বারা ইসলামকে জীবিত করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গোটা 23টি বছর নবুয়তের জীবনকালে 13টি বছর তিনি মক্কায় কাটান, শুধু একই দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার জাতি ভাইরা, হে আমার লোকেরা, আমার বংশের লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। তামলিকুল আরব ওয়াল আজমা, তোমরা শুধু আরবের নয় গোটা পৃথিবীর মালিক হয়ে যাবে। সেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি প্রথমে বলছিলাম হাদিস, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো সে জান্নাতে যাবে, সেটা স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এখন প্রশ্ন হলো, আমাদের কলিমা কি ঠিক? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, এখানে যারাই বসে আছেন, যারা আমার মাইক্রোফোনের দ্বারা আমার সেই আওয়াজকে শুনছেন, আমার বক্তব্যকে শুনছেন, একবার অন্তরে হাত দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ আপনি জানেন, বুঝেন? আমরা সাধারণত ভাবি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, শেষ, এতটুকুই যথেষ্ট। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, পাঠ করার পর তাহলে আল্লাহ আপনাকে মুশরিক কেন বলছে সেটা তো চিন্তা করতে হবে। তার কারণ হলো যে আজকে যিনারা বিভিন্ন ধরনের মাজারে গিয়ে, বিভিন্ন কবরস্থানে গিয়ে, বিভিন্ন পীরের কাছে গিয়ে, বিভিন্ন তাদের মতে যারা আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি, তাদের কাছে গিয়ে যেই ধরনের শিরক আরম্ভ করছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা ঈমান নিয়ে এসেছে তারা শিরকে লিপ্ত আছে। সেটা আমার বাপের কথা নয়, সেটা মহান আল্লাহর কথা, কোরআন পাকে আল্লাহ ঘোষণা করেছে। এখন আপনি চিন্তা করুন, আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুইটি বাক্য, আসলে একটা নেগেটিভ, একটা পজিটিভ। একটা যখন আপনি বলেন লা ইলাহা, অর্থাৎ আপনি সমস্ত ধরনের অবৈধ মাবুদ, আল্লাহ ব্যতীত পৃথিবীতে যারই ইবাদত করা হয় তাকে আপনি অস্বীকার করলেন। তারপর আপনি যখন বলেন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহকে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন। এখন এরই মাধ্যমে আমি আরেকটি কথা বলি, আজকে অনেক ব্যক্তিকে শুনতে পাই আমরা যারা শুধু ইল্লাল্লাহ বলে। ইল্লাল্লাহ আপনি হয়তো অনেকেই জানেন, ইল্লাল্লাহ বলে জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অনেকেই এমনি হঠাৎ করে বলে ইল্লাল্লাহ। আমি অনেক দায়িত্ব সহকারে বলছি, শুধু ইল্লাল্লাহ বললে সেই ব্যক্তিকে মুশরিকদের মাঝে গণ্য করা হবে। যদি আপনি লা ইলাহা না লাগান সাথে, যদি আপনি কলিমা পরিপূর্ণ পাঠ না করেন, শুধু ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনাকে মুশরিকদের মাঝে গণ্য করা হবে। সেটা আমি বলি নাই, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান সাব্যস্ত করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে রাখলো। এই
আয়াতকে যদি আপনি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করার কথা বলছে। তাগুতকে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয়, আল্লাহ ব্যতীত যারই পূজা করা হয়, সেটাই হচ্ছে তাগুত। একজন যদি সে সমুদ্রকে পূজা করে, তার জন্য সমুদ্র তাগুত। কোনো ব্যক্তি যদি কোনো বৃক্ষকে পূজা করে, তাহলে তার জন্য বৃক্ষ তাগুত। কেউ যদি সূর্যের ইবাদত করে, তার জন্য সূর্য তাগুত। কেউ যদি কোনো জন্তুকে পূজা করে, তার জন্য সেই জন্তু তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাগুতকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে। আর যখন আপনি বলেন লা ইলাহা, আল্লাহ কোনো ইলাহ নেই, আমি সাক্ষী দিচ্ছি ইলাহ ইবাদতের উপযুক্ত কেউ নেই, আপনি যদি শুধু ইল্লাল্লাহ বলেন, আল্লাহকে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন ঠিক, কিন্তু বাকি পৃথিবীতে যে অবৈধ মাবুদে ভর্তি আছে, তাদেরকে আপনি অস্বীকার করেন নাই। এর একটা উদাহরণ দিই আমি। সাধারণত ধরেন আমার জীবনকালে ধরেন 100 জন শিক্ষক যাদের কাছে আমি পাঠদান নিচ্ছি, আমার জীবনে 100 জন শিক্ষক আছে। আমি বললাম যে শেখ আনোয়ার হোসেন সাহাব আমার শিক্ষক, এর অর্থ কি এটা হবে যে বাকি যারা আছে তারা আমার শিক্ষক নয়? না, আমি তো তাদেরকে অস্বীকার করি নাই। আমি শেখ আনোয়ার সাহাবকে, আপনাদের এখানে আছে মাশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান সাহেব, আমি বললাম যে ডক্টর মিজানুর রহমান সাহেব আমার শিক্ষক। এর অর্থ কি এটা হবে যে বাকি 99 জন আমার শিক্ষক নয়? না, কখনো এর অর্থ এটা হবে না। ঠিক তেমনই আপনি যখন বলেন যে আল্লাহকে আমি স্বীকারোক্তি দিচ্ছি, কিন্তু বাকি যে অবৈধ মাবুদ যাদের পৃথিবীতে ইবাদত করছে, বিভিন্ন প্রাণীয়ে, বিভিন্ন মানব জাতিয়ে, বিভিন্ন ধর্মে বা মুসলমানের বিভিন্ন দলে, তাদেরকে আপনি অস্বীকার করেন নাই। আর আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতে একজন রাসূল প্রেরণ করেছি, যারা এই দাওয়াত দিয়েছে নিজের উম্মতকে আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। শুধু আল্লাহর ইবাদত করা যথেষ্ট নয়, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেকে বাঁচাইতে হবে। আপনি ইল্লাল্লাহ বলে আল্লাহকে স্বীকারোক্তি দিচ্ছেন ঠিক, বাকি যে সমস্ত অবৈধ মাবুদ যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। এখানে আরেকটি ভুল ধারণা, আমরা ভাবি যে আল্লাহ মাবুদ। না, যার ইবাদত করা হয় সে মাবুদ। কেউ যদি মূর্তির ইবাদত করে তার জন্য মূর্তি মাবুদ, কেউ যদি সূর্যের ইবাদত করে তার জন্য সূর্য মাবুদ, কেউ যদি কোনো বৃক্ষর পূজা করে ইবাদত করে তার জন্য সেই বৃক্ষ মাবুদ, কেউ যদি কোনো কবরের পূজা করে ইবাদত করে তার জন্য সেই কবর মাবুদ। কিন্তু সেই মাবুদ সত্য নয়, সেই মাবুদ বৈধ নয়, সেই মাবুদ অসত্য অবৈধ। ইসলামের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, আমাদের বিশ্বাসে, আমাদের অন্তরে সেটা বলে যে আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে যারই ইবাদত করা হয় সেই সমস্ত অবৈধ। আল্লাহ, আমি সেই সমস্তকে অস্বীকার করি, একমাত্র তোমাকে স্বীকারোক্তি দিই। গতিকে এই ধারণা নিয়ে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাহলে আপনার কলিমা পরিপূর্ণ হবে। আমি বললাম যে 2টি বাক্য, আসলে বাক্য না, 2টি পার্ট। একটি বাক্য 2টি পার্ট, 2টি অংশ, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি আপনি শুধু লা ইলাহা বলেন তাহলে আপনি হয়ে যাবেন কমিউনিস্ট, বিধর্মী। আর যদি শুধু আপনি ইল্লাল্লাহ বলেন তাহলে আপনি মুশরিকদের মাঝে গণ্য করা হবে। গতিকে কখনো ভাইজানেরা ইল্লাল্লাহ বলবেন না, যখনই বলবেন গোটা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এর ছাড়া যদি আমরা অল্প যুক্তিতে আসি, অনেকেই বিশেষ করে এক শ্রেণীর লোক তারা কোরআন হাদিস থেকে বেশি যুক্তির উপর নির্ভর করে। যুক্তিতে যদি আসেন, আপনি বলছেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত। আপনি
গোটা রাত্রি পড়ছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, কি আল্লাহ ছাড়া? আপনি তো আল্লাহর অসম্মানই করছেন। আপনি বারবার বলছেন আল্লাহ ছাড়া, কি আল্লাহ ছাড়া? বাকি বাক্য আপনি বলুন না কেন, লজ্জা লাগে নাকি? আল্লাহকে মাবুদ হিসাবে, একা মাবুদ হিসাবে স্বীকারোক্তি দিতে আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আপনি কিসের মুসলমান? আপনি বাক্য পুরা করেন, বাক্য পরিপূর্ণ করতে হবে, আর বাক্য পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আরো 60টি শর্ত আছে। আমাকে সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা। আমি সেই 60টি শর্তের যদি বিশ্লেষণ এখানে আরম্ভ করি তাহলে সময় হবে না। আরও বিভিন্ন কিছু আলোচনা আছে যেগুলি জরুরি, সেগুলি আমি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন যে প্রথমে যে আমি আয়াতটি পাঠ করলাম, যে আল্লাহ বলছে অধিকাংশ লোক তারা ঈমান নিয়ে আসার পরেও মুশরিক। আপনি মাজারে যান, মাজারে যারা যাচ্ছে, যারা সেই কবরবাসীকে সিজদা করছে, যারা সেখানে গিয়ে চাদর চড়াচ্ছে, যারা সেখানে গিয়ে দোয়া করছে, যারা সেখানে গিয়ে সেই মাজারের তাওয়াফ করছে, যারা সেখানে গিয়ে জানোয়ার জবাই করছে, তারা কারা? যারা সেখানে গিয়ে মাথা নত করে সিজদা করে, তারা কি অমুসলিম? তারা তো মুসলমান। তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, তারা তো বলে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলছে তারা মুসলমান নয়, তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যদিও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, যদিও তোমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে মানো, যেহেতু তোমরা একজন মাখলুকের কাছে ইবাদতে লিপ্ত হয়েছ, তার জন্য তোমাদেরকে মুশরিকে পরিণত করা হয়েছে। আচ্ছা, এখানে একটি সমস্যা হলো, এই সমস্ত লোক, তাদেরকে যখন আপনি বলবেন যে আপনি এই কবরবাসীর ইবাদত কেন করেন, আপনি এই মাজারে বা এই কবরে যারা শুয়ে আছে মৃত ব্যক্তির ইবাদত কেন করেন, তারা হয়তো রাগ হয়ে যাবে আপনার কাছে, ভীষণ গুসা করবে। তারা বলবে না, আমরা কখনো এই কবরে শুয়ে থাকা ব্যক্তির ইবাদত করি না, কখনো তারা স্বীকারোক্তি দিবে না। তাহলে আপনি আসছেন, সেজদা করছেন, আপনি আসছেন, দোয়া করছেন, এ গাউসে আজম আমার এই সমস্যা সমাধান করে দেন, হে আব্দুল কাদের জিলানি আমার এই সমস্যা সমাধান করুন, হে আলী আমার এই সমস্যা সমাধান করুন, হে হামজা আমার এই সমস্যা সমাধান করুন। তাহলে কি তারা বলে, আমরা এই কবরবাসী যারা শুয়ে আছে, আমরা ভাবি যে তারা আল্লাহর নেক লোক, তাদের জরিয়ায়, তাদের উসিলায় আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করি, তাদের ইবাদত করি না। একই কথা মক্কার কাফের, তারাও একই কথা বলছিল। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা নিজে হাতে তৈরি করা এই মূর্তির ইবাদত কেন করো, তারা বলতো, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে এর বর্ণনা দিয়ে বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা এই সমস্ত অবৈধ মাবুদের ইবাদত কেন করো, তারা বলে, মা না'বুদুহুম, আমরা এই সমস্ত ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমরা এদের ইবাদত করি। এই একই কথা তারা বলতো। এখানে সবচেয়ে বড় একটি প্রশ্ন, আজকে আমরা যারাই আজমির শরীফে মুঈনুদ্দিন চিশতির মাজারে যাই, বা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাই, বা আব্দুল কাদের জিলানি, বা আমাদের আসামেও বিভিন্ন জায়গায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, আমরা ভাবি কি তারা নেক লোক, তারা নেক, তারা আল্লাহর খুবই নিকটবর্তী, আল্লাহর তারা প্রিয়। আজকে যদি আমরা যেহেতু পাপী, আমরা আল্লাহকে ডাকলে সরাসরি হয়তো আল্লাহ শুনবে না, তাদের জরিয়ায় যখন কথা বলবো তখন আল্লাহ শুনবে। একে নিয়ে যদি অল্প আপনি বিবেক খাটান, অল্প চিন্তা করেন, এই যুক্তি অনুযায়ী যদি পৃথিবীতে কাউকে ডাকা যাইতো তাহলে কাকে ডাকা যাইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠতম মানব জাতি। বিভিন্ন উলামার অনুযায়ী
তিনি ফেরেশতার থেকেও বেশি শ্রেষ্ঠ উত্তম। যেহেতু কিছু মতানৈক্য আছে এই বিবৃতির উপর, এই কৌলের উপর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ না ফেরেশতাগণ শ্রেষ্ঠ, আমি সেই ইখতিলাফে যাচ্ছি না। কমসে কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শ্রেষ্ঠতম মানব জাতি, আল্লাহর হাবিব। তিনি যে একজন নেক বান্দা তাতে কাউরি সন্দেহ নাই, সন্দেহ থাকলে কাফির হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতি তাতে কোনো সন্দেহ আছে না? কাউরি সন্দেহ নাই। তাহলে যদি কেউ আমাদের সুপারিশ করতে পারবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদি কোনো মৃত ব্যক্তিকে ডাকা জায়েজ হতো তাহলে কাকে ডাকা জায়েজ হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্তে কি বলে দেখুন অল্প। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حين انزل الله عز وجل وانذر عشيرتك الاقربين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাকের এই আয়াত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি নিজের আত্মীয়কে, নিজের বংশধরকে আপনি ভয় দেখান, তাদেরকে তবলিগ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বলেন, ক্বালা ইয়া মা'শারা কুরাইশিন, তিনি কুরাইশের বংশকে এক জায়গায় একত্রিত করে বলেন, হে কুরাইশের বংশধর, আও কালিমাতান নাহওয়াহা, এমনই কিবা একটা বাক্য বললেন, ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা নিজের জানকে আল্লাহর কাছ থেকে ক্রয় করে নাও, তোমরা নিজেকে বাঁচিয়ে নাও, কাল কিয়ামতের দিন আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বনি আব্দ মানাফ, হে আব্দ মানাফ, হে মুনাফের গোষ্ঠীরা, লা উগনি আনকা আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদেরকে কাল কিয়ামতের দিন বাঁচাইতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আল্লাহ রাসূলের প্রিয় চাচা আব্দুল মুত্তালিবের প্রিয় ছেলে আব্বাস, আপনি আপনার জানকে বাঁচিয়ে নেন, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। ইয়া আম্মা ইয়া সাফিয়া আম্মাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূলের প্রিয় ফুফি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি যদিও আপনি আমার ফুফু, আপনাকে আমি কাল কিয়ামতের দিন বাঁচাইতে পারবো না। ওয়া ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন, হে আমার প্রিয় মেয়ে, হে মুহাম্মাদের মেয়ে ফাতিমা, মা সালিনি মা শিতি, যা কিছু খোঁজার আছে দুনিয়াতে খুঁজে নাও, যা কিছু চাওয়ার আছে দুনিয়াতে চেয়ে নাও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কাল কিয়ামতের দিন যদিও আমি নবী, যদিও আমি আল্লাহর রাসূল, যদিও আমি আল্লাহর হাবিব, যদিও তুমি আমার মেয়ে, কাল কিয়ামতের দিন আমি কোনো পদ্ধতি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই এক হাদিস আপনি ভাবুন, কে বলছে? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আল্লাহর হাবিব, তিনি বলছেন, যদি মুহাম্মদ হয়ে, যদি সাইয়্যিদুল মুরসালিন হয়ে, तमाम রাসূলদের সরদার হয়ে, আল্লাহর হাবিব হয়ে যদি তিনি নিজের মেয়েকে সাহায্য করতে না পারেন, তাহলে এই যাকে আপনি নেক ভাবেন সে আপনার আমার কি সাহায্য করবে? একবার আপনি ভাবছেন, যদি স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সাহায্য করতে পারবেন না, এই স্পষ্ট শব্দই বললেন, হে আমার চাচা আব্দুল আব্বাস, আপনি নিজেকে বাঁচিয়ে নেন, আপনি আমার সাহারায় থাকবেন না। আপনি যে ভাববেন আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাতিজা আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব আমাকে বাঁচিয়ে নিব, আমি ভাতিজার দোহাই দিয়ে ভাতিজার উসিলায় বেঁচে যাব, না, পারবেন না। আমল করে নেন। আমার ফুফি সাফিয়া, আপনি ভাবেন না যে ভাতিজার দোহাই দিয়ে কিয়ামতের দিন বেঁচে যাবেন, না, পারবেন না। দুনিয়াতে আমল করুন, নিজেরটা দেখুন। সবচেয়ে বড় তিনার প্রিয় মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে ফাতেমাকে বলছে, সালিনি মা শিতি, যা খোঁজার আছে দুনিয়াতে খুঁজে নাও, আমি তোমার কিচ্ছু কাজে আসতে পারবো না। স্বয়ং মহানবী যদি নিজের মেয়েকে বাঁচাইতে না পারে, তাহলে আব্দুল কাদের জিলানী আমাকে কি করে বাঁচাবে? তাহলে মঈনুদ্দিন চিশতি, আচ্ছা এখানে আমি এই সমস্ত যারা বুজুর্গানে দিন তাদেরকে আমি অসম্মানী করার মুঠেও আমার উদ্দেশ্য না, তাদের জন্য দোয়া করি, রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করো,
তাদের যেটা নেক হলে তারা নেকের বদলা পাবে, তারা যা করেছে দুনিয়াতে তার বদলা আল্লাহ কিয়ামতের দিন দিবে। তাদেরকে অসম্মানী করার আমার মোটেও উদ্দেশ্য নয়, অন্তর দিয়ে তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু সমস্যা হলো তাদের কাছে যাওয়া যাবে, এটা হলো সমস্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর সময় দোয়া করেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, আল্লাহ তুমি আমার কবরকে পূজাস্থল বানিও না। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, আল্লাহ ইহুদি আল্লাহ খ্রিস্টানদের উপর লানত করেছে, কারণ তারা নিজের নিজের নবীর কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। আজকেও যদি আপনি নিজের নেক ব্যক্তিদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছেন, মাজার হিসাবে গড়ে তুলেছেন, সেখানে যান, সেখানে বাতি জ্বলান, সেখানে যান, সেখানে গিয়ে চাদর চড়ান, সেখানে যান, সেখানে গিয়ে মাথা নত করেন, সেখানে যান, সেখানে গিয়ে সিজদা করেন, সেখানে গিয়ে আপনি তাওয়াফ করেন, সেখানে জানোয়ার জবাই করেন, তাহলে তো সেটা তাদের ইবাদত। স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কাছে গিয়ে সেখানে দোয়া করা জায়েজ নয়, তাহলে এই বিভিন্ন যারা অনেক যুগের পরে এসেছে তাদেরকে ডাকা কি করে জায়েজ হবে? একবার আপনি আর আমি ভাবি না? এই হলো সমস্যা বর্তমান যুগে। আজকে যে মুসলমানদের সমস্যা, তার জন্য আপনি যতই চিৎকার করেন না কেন কাজে আসবে না, আপনি যতই মিছিল করেন, যতই হাঙ্গামা করেন, কাজে আসবে না। যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলামকে মানি, আমরা কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি। হাদিসে কোরআনে যেই পথ দেখিয়েছে সেই পথে যান, দুনিয়া ও আখিরাতে শান্তি পাবেন। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান নিয়ে আসার পর নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নিজের ঈমানকে জুলুমের সাথে, অত্যাচারের সাথে মিশ্রিত করে নাই, মিক্স করে নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য শান্তি, শান্তি দুনিয়াতে, শান্তি আখিরাতে, ওয়া হুম মুহতাদুন, তারাই হিদায়াত প্রাপ্ত। এখানে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান নিয়ে আসাটা যথেষ্ট নয়, ঈমান নিয়ে আসার পর সেই ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করা যাবে না। ঈমান নিয়ে আসার পর আপনি কলিমা পাঠ করেন, সেই কলিমাকে শিরকের সাথে মিক্স করবেন না। আপনি কলিমা পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, কিন্তু মাজারে গিয়ে যখন সিজদা করেছেন তখন আপনি আল্লাহর সাথে শরীক করেছেন, আপনি আপনার ঈমানকে শিরকের সাথে মিক্স করেছেন। আর আল্লাহ বলে যারা ঈমানকে মিক্স করে নাই তাদের জন্য শান্তি, অর্থাৎ যারা ঈমানকে শিরকের সাথে মিক্স করে দিবে তাদের জন্য না দুনিয়াতে শান্তি আছে না আখিরাতে শান্তি আসবে। একই কথা কোরআন পাকে বলছে। এই যে আমি বললাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই যথেষ্ট নয়। আপনি যদি দেখুন কোরআন পাকে, আমি যে বললাম যে এই সমস্ত লোক তারা বলে আমরা তাদের ইবাদত করি না, তাহলে আপনি স্পষ্ট কোরআন পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়াকউদা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে পাকা করা হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গিয়ে বসাটাকে হারাম করেছে। আপনি সেখানে পাকা করে মার্বল লাগিয়ে, সেখানে লাইটিং করে, সেখানে একটি জিয়ারতের স্থল বানিয়েছেন, সেটা তো শরীয়তে অবৈধ ঘোষণা করেছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গতিকে এই যে সিজদা, আমরা মুসলমান, আমাদের মাথা একই জায়গা নত হবে, সেটা হচ্ছে মহান আল্লাহ। আল্লাহকে ছাড়া অন্য কোথায় এই মাথা নত হবে না। যদি আল্লাহ ব্যতীত অন্য কাউরির সামনে আপনার মাথা নত হয় তাহলে আপনি প্রকৃত মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না যারা তোমাদেরকে কোনো উপকৃত করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুকা, এবং তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না।
ফাইন ফাআলতা, যদি তোমরা এমন করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তোমরা অত্যাচারী লোকদের মাঝে হবা। আর অত্যাচার যে বারবার বলছি, কোরআনের ভাষায় যখন জুলম জালিম বলা হয় তার অর্থ হচ্ছে শিরক মুশরিক। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই আয়াত নাজিল হয় যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান নিয়ে এসেছে এবং নিজের ঈমানকে অত্যাচারের সাথে মিক্স করে নেয়, সাহাবারা বুঝতে পারে নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আওয়ালাম ইয়াজলিম, এমন কে আছে যে নিজের উপর অত্যাচার করে নাই? সাহাবারা ভাবছেন অত্যাচার মানে যেটা আমরা বুঝি অত্যাচার, কেউ কারোর উপর অত্যাচার করা, জুলুম করা, সেটা ভেবেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাম তাসমাউ কাওলাল আবদিস সালেহ, তোমরা কি আল্লাহর নেক বান্দা লুকমান আলাইহিস সালামের কথা শোনো নাই? লুকমান আলাইহিস সালাম কোরআন পাকে নিজের ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। শিরক চেয়ে বড় অত্যাচার আর হতে পারে না। তাই আল্লাহ বলছেন, যারা শিরক করবে তারা অত্যাচারী, যারা শিরক করবে তারা অত্যাচারী, তাদের সোজা ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ব্যতীত, তারা এক কিতমিরের মালিক নয়। কিতমির বলে আরবি ভাষায় যে খেজুরের যে আটি, বিচি, সেই বিচির উপর লক্ষ্য করবেন একটি খুবই সাদা পাতলা চামড়া থাকে। লক্ষ্য করবেন খুবই পাতলা, কাগজের চেয়েও অনেক পাতলা, সেই চামড়াকে আরবিতে বলে কিতমির। আল্লাহ এখানে বলছে, যাদেরকে তোমরা ডাকো তারা এক কিতমিরের মালিক নয়। মানে একটা খেজুরের কয় টাকা মূল্য? মূল্যহীন। সেই খেজুরের যে বিচি আটি, সেটার তো আরও কোনো মূল্য নেই, সেটারও মালিক নয়। সেই বিচির উপর যে পাতলা চামড়া, সেটারও মালিক নয়। والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم, যদি তোমরা তাদেরকে ডাকো, لا يسمعوا دعاءكم, তারা তোমাদের ডাককে শুনে না। ولو سمعوا, আর যদিও শুনতে পারে, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাককে সাড়া দিতে পারবে না। ওয়াউমাল কিয়ামতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তোমাদের এই শিরককে অস্বীকার করবে তারা। গতিকে এই যে সমস্যা আমাদের মুসলমানের, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমরা শিরকে লিপ্ত। আপনি চিন্তা করুন, যদি আপনি যুক্তিতে যাচ্ছি অল্প সময়ের জন্য, কোরআন হাদিসকে আলাদা রাখি, যুক্তিতে যাই, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাকে ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই, আল্লাহ তোমাকে ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নেই, অর্থাৎ এই সমস্ত যারই পৃথিবীতে ইবাদত করা হয় সেই সমস্তকে আমি অস্বীকার করি। কিন্তু একদিকে মুখ দিয়ে বললেন কি, আল্লাহ তোমাকেই স্বীকারোক্তি দেই, বাকি সমস্ত অবৈধ মাবুদকে আমি অস্বীকার করি। আরেকদিকে মাজারে গিয়ে সিজদা করছেন, ইবাদতে লিপ্ত হচ্ছেন, সেখানে গিয়ে দোয়া করছেন, দোয়া হচ্ছে ইবাদত। আপনি সিজদা করেন, সিজদা ইবাদত। আপনি তাওয়াফ করেন, তাওয়াফ ইবাদত। আপনি জানোয়ার জবাই করেন, সেটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত হোক যে আল্লাহ ব্যতীত অন্য কাউরি জন্য জানোয়ার জবাই করে। আপনি একদিকে বললেন আল্লাহ তোমাকে ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আরেকদিকে আপনি গিয়ে মাজারে গিয়ে সিজদায় লিপ্ত হলেন, সেখানে ইবাদতে লিপ্ত হলেন। অর্থাৎ আপনি আপনার কলিমাতে, আপনি আপনার সাক্ষীতে সত্য নয়, আপনি একজন মিথ্যুক, আপনার কলিমাতে আপনি মিথ্যাবাদী। যদি সত্যই হতো তাহলে আপনি আল্লাহকে ছাড়া অন্য কাউরি ইবাদত করতেন না। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, যারা মৃত তাদেরকে তুমি শোনাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি শোনাইতে পারবে না। আর আপনি সেখানে গিয়ে ডাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন কোনো
মুসিবত আসতো, কোনো সমস্যা আসতো, সাহাবারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং বলতেন, হে আল্লাহ রাসূল, অমুক সমস্যায় ভুগছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় একজন সাহাবী আসেন, সেই খুতবা চলা অবস্থায় সেই মসজিদের দরজায় দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ রাসূল, দোয়া করেন, হালাকাতিল আমওয়াল ওয়াল মাওয়াশি, সমস্ত মাল সম্পদ জীবজন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, বৃষ্টি নাই, শুকা পড়েছে, গাছ হয় না, কিচ্ছু হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার অবস্থায় দোয়া করলেন। সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার পর আমরা এখনো মসজিদ থেকে বের হই নাই, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এমন বৃষ্টি হলো, অধিক মাত্রায় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আগামী সপ্তাহে, আগামী জুমাতে একই সাহাবী আসেন, একই ধরনের ঘটনা, বলেন আল্লাহ রাসূল, খুতবা চলা অবস্থায় আপনি দোয়া করে দেন, বৃষ্টি এসব ভেসে যাচ্ছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি এই বৃষ্টিকে আশেপাশে বর্ষায়া দাও, সেই বিভিন্ন পাহাড়ে যেখানে দরকার সেখানে বর্ষায়া দেও। আমার বলার উদ্দেশ্য হলো, যখন সাহাবাদের কোনো সমস্যা হতো তখন সরাসরি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তিনি দোয়া করতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তিনি যখন খলিফা ছিলেন, এমনই শুকা পড়লো, বৃষ্টি হয় না, সাহাবারা আসলেন, ওমর ইবনে খাত্তাব আল্লাহর রাসূলের কাছে যান নাই, কারণ তিনার ইন্তেকাল হয়েছে। এখানেও আরেকটি সমস্যা, তিনার ইন্তেকাল হয়েছে না হচ্ছে না, সেটা ইনশাআল্লাহ আমি অল্প পূর্বে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে গেলেন? আব্বাসের কাছে গেলেন। তিনি যেহেতু জীবিত, তিনি গিয়ে বললেন, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, আমরা যতদিন নবী জীবিত ছিল, নবীর ওসিলায় আল্লাহ তোমার কাছে দোয়া করতাম। এখন যখন নবী আমাদের মাঝে নেই, আমরা আব্বাস, ওনার প্রিয় চাচা আব্বাসের ওসিলায় দোয়া করছি, ফাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আমরা এখন তিনার প্রিয় চাচা আব্বাসের উসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি বৃষ্টি করে দেও। এখানে আমার এই হাদিস বলার পয়েন্ট হলো যে যদি মৃত ব্যক্তির ওসিলা বানানি জায়েজ হতো, যদি মৃত ব্যক্তির দ্বারা ওসিলা নেওয়া জায়েজ হতো, তাহলে উমর ইবনে খাত্তাবের মতো বিশাল একজন সাহাবী, দ্বিতীয় খলিফা, তিনি আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আব্বাসের কাছে কেন গেলেন? সাহাবী, আর আল্লাহ রাসূল তখন তো মদিনায় তিনি কবরে শুয়ে আছেন। তারপর এর দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তিকে ওসিলা বানানি জায়েজ নয়, তিনি স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হোক না কেন। এর দ্বারা আপনি দেখুন, অল্প যদি চিন্তা করেন, এই সমস্ত যারা, আপনি যদি সত্যিই কাউকে ডাকা জায়েজ হতো, তাহলে কে হতো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ডাকা জায়েজ হতো, তাহলে আবু বকর সিদ্দিককে ডাকা জায়েজ হতো। কারণ আমাদের সমস্ত ওলামাদের একমত আমরা যে নবী এবং রাসূলদের পর যদি কোনো ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি পৃথিবীতে আছে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উমর ইবনে খাত্তাব, তৃতীয় নম্বরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর সেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, একটি কথা বুঝেন, যে যেই সমস্ত ব্যক্তিকে আমরা ডাকি, সেটা আব্দুল কাদের জিলানী হোক, মুঈনুদ্দিন চিশতি হোক, সেটা নিজামুদ্দিন আউলিয়া হোক, আরও বিভিন্ন নাম যারা জড়িত আছে, তাদেরকে আমরা ভাবি কি যে তারা নেক, আল্লাহর অনেক নিকটবর্তী, আল্লাহর প্রিয়। কিন্তু এই ভাবার কোনো সার্টিফিকেট গ্যারান্টি আছে? গ্যারান্টি কে দিবে? তারা যে আল্লাহর প্রিয়, আমি বারবার বলছি, তাদেরকে অসম্মানী করার মোটেও আমার উদ্দেশ্য না, আমার মোটিভ এটা মোটেও না। কিন্তু তিনারা যে জান্নাতি, তার সার্টিফিকেট কে দিবে? সাহাবা যিনারা, তিনারা যে জান্নাতি, তার সার্টিফিকেট স্বয়ং কোরআনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনায় বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গিয়েছে এবং তারা আল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে। স্বয়ং আল্লাহ যখন কোরআন পাকে বলে যে আমি রাজি হয়ে গিয়েছি,
এখন আর কি চান? এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হবে? বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন, ইফআলু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। এখন যা ইচ্ছা তাই করো, তোমরা এত বড় কুরবানি দিয়েছ, এমন বড় আমল করেছ, এখন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, এখন কোনো গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। জান্নাতের সার্টিফিকেট স্বয়ং তাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়েছিল। এর ছাড়া আপনারা বাল্যকাল থেকে মক্তব থেকে পড়ে আসছেন 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সেই সমস্ত যারা সার্টিফিকেট হোল্ডার, জান্নাতি হওয়ার সার্টিফিকেট হোল্ডার, যাদেরকে সার্টিফিকেট কোরআনে দিয়েছে, যাদেরকে সার্টিফিকেট স্বয়ং মহানবী আল্লাহ দিয়েছে, তাদেরকে যদি ডাকা জায়েজ নয়, তাহলে পৃথিবীতে আর কাকে ডাকা জায়েজ হবে? একবার আমরা ভাবি না? বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন, লম্বা হাদিস, যে কিয়ামতের দিন যখন সবাই নফসি নফসি অবস্থা থাকবে, সূর্য অনেক নিকটবর্তী হবে, হিসাব কিতাব হচ্ছে না, সবাই বিভিন্ন ধরনের এমন অবস্থায় থাকবে, তখন তারা এক অপরকে বলবে, চলো আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে যাই। তিনার কাছে যাবে, দৌড়িয়ে দৌড়িয়ে একটি দল যাবে, যাওয়ার পরে বলবে, আল্লাহ তারাও না, আপনি দেখেন না আমাদের কি অবস্থা, এই পেরেশানিতে, এই অবস্থায়, এই দুরবস্থায় আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আনতা আবুল বাশার, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছে, আপনি অল্প আমাদের জন্য সুপারিশ করে দেন। তিনি বলবেন যে না, আমি অপরাধ করেছি, আমার সেই সাহস নেই আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। দৌড়িয়া দৌড়িয়া তারা মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বিভিন্ন নবী এবং রাসূলদের কাছে যাবে, কিন্তু অবশেষে তারা বলবে মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর তিনি সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা উঠাও, কি চাই? সাল তু'তা, তুমি বলো কি চাই, তোমাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, শাফাআত করো, তোমার সুপারিশকে গ্রহণ করা হবে। যদি নবী এবং রাসূলদের এই অবস্থা, তাহলে বাকি যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাদের যদি হাসরের দিন এই অবস্থা, যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় নাই তাদের কি অবস্থা, তারা আমাকে আপনাকে কি করে বাঁচাবে? গতিকে এই যে সমস্যা আমরা যে ভাবে নিয়েছি যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলাম মানে জান্নাতকে বুক করে নিলাম, না, হ্যাঁ জান্নাত বুক হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর। যখন আপনি সেই নিজের কলিমাকে, নিজের লা ইলাহা ইল্লাল্লাহকে শিরিক থেকে মুক্ত রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন, যে এমন অবস্থায় মারা গেল আল্লাহর সাথে কাউকে শরীক করত, দাখালান নার, সোজা জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আর যে এমন অবস্থায় মারা গেল আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। অর্থাৎ আপনার জীবন যদি শিরিক মুক্ত হয়ে থাকে, আপনার মৃত্যু যদি বিনা শিরিকে ঘটে, তাহলে আপনি এক না একদিন অবশ্যই জান্নাত পাবেন, কিন্তু শর্ত হলো মৃত্যু বিনা শিরিক হতে হবে। যদি শিরিক করেছেন তওবা করতে হবে, শিরিক করার পর তওবা করেন নাই, সেই শিরিকের সাথে যদি আপনি মারা যান, তাহলে আপনার আর রেহাই নাই। আপনার যতই আপনি ইবাদত করেন, যতই সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়তে পড়তে পায়ে বইরা পড়ে গিয়েছে, আপনি হজ করেন, সাদকা করেন, কোরআন তিলাওয়াত করেন, সমস্ত ইবাদত করেন, কিন্তু যদি কিঞ্চিত পরিমাণ আপনার জীবনে শিরিক ঢুকেছে আর সেই শিরিক থেকে আপনি তওবা করেন নাই, তাহলে আপনার মধ্যে আইসে সেই একজন কাফের মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নেই। চিরকালের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্তে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হয়তো আপনারা প্রায় অবগত জানেন
যে বাল্যকালে জিবরিল আলাইহিস সালাম আসে, তিনার সিনাকে চাক করেছিল, অন্তর বের করে জমজমের পানি দিয়ে জান্নাত থেকে নিয়ে আসা সেই প্লেটে ওনার অন্তর ধুয়েছিল। শিরিক তো দূরের কথা, তিনি গুনাই করতে পারেন না, অসম্ভব। তাহলে তিনাকে আল্লাহ এমন কথা কেন বললেন যে যদি আপনি শিরিক করেন আপনাকে ক্ষমা করা হবে না? অর্থাৎ যখন বাড়ির বড় ছেলেকে পিটাই করা হয়, ছোটরা এমনি সাবধান, ওকে যদি ছাড়ে না তাহলে আমাকে কি করে ছাড়বে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মাফ করা না হয় শিরিকের জন্য, আমাকে আপনাকে আল্লাহ মাফ করবে? তার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করতে পারে না, তিনাকে সম্বোধন করে উম্মতকে সাবধান করা হচ্ছে, যদি মুহাম্মদকে আমি ক্ষমা না করি শিরিক করার জন্য, তোমাকে কি করে ক্ষমা করব? গতিকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। যদি এই আশায় আছেন যে যেহেতু আমরা গুনাহগার, আর আসলেও গুনাহগার, অনেক গুনাহ, এই যুগে তো অনেক গুনাহ, যে এই আশায় আছি যে এক না একদিন হলেও জান্নাত পাবো ইনশাল্লাহ। যদিও গুনাহগার, শাস্তির পরিমাণে, নিজের গুনার পরিমাণে শাস্তি ভোগার পর একদিন জান্নাত পাবো। সেটা কখন পাবেন? যখন আপনি আপনার জীবনকে শিরিক মুক্ত করে রাখবেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা, আমি আমার বক্তব্যের মাঝে বলছিলাম যে অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। অনেকেরই ধারণা, আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, তারা খেপে উঠবে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই। যখন উহুদের যেটা কবরস্থান, যিনারা হজ করেছে বা উমরা করেছে অবশ্যই জিয়ারত করেছে, সেখানে হঠাৎ করে আমার ডিউটি ছিল হাজিদেরকে বোঝানোর জন্য। কয়েকজন হাজি মনে হয় ভুলে গিয়েছে, মনে হয় বাংলাদেশের ছিল, তাদের সাথে এই বিষয় নিয়ে অল্প তর্কাতর্কি আরম্ভ হয়। তিনারা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। আমি বললাম যে না, ওনার ইন্তেকাল হয়েছে। আমি বিভিন্ন কোরআনের দলিল দিচ্ছি, তারা মানে না। এই শ্রেণীর কিছু লোক, তারা যুক্তি ছাড়া কিছুই বোঝে না, কোরআনকে বোঝে না, হাদিস বোঝে না, শুধু যুক্তি আর যুক্তি আর যুক্তি। আমি ভাবলাম যে এদেরকে কোরআন দিয়ে বুঝাইলে লাভ নাই। আমি তিনাকে একটা প্রশ্ন করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলছেন যে উনি জীবিত? হ্যাঁ জীবিত। আমি বললাম আমি 4 বছর ধরে মদিনায় আছি, প্রায় প্রত্যেক দিনই মসজিদে নববীতে সালাত আদায় করি, রওজাতে কতবার গিয়েছি, ঘন্টা ঘন্টা বসেছি, তার হিসাব নেই। আমি তো একদিনও ওনাকে দেখতে পারলাম না। উনি কোথায় থাকে? দেখি না কেন? উনি আবুল তাবুল বলা আরম্ভ করলেন। আমি বললাম যে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নয়, ওনার মৃত্যু হয়েছে। আপনি বলছেন যে না উনি জীবিত, তাহলে এর অর্থ হলো যে নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার প্রিয় সাহাবারা জিন্দা কবরে দফন করে দিয়েছে। উনি রাগ হয়ে গেলেন। আমি না, এটা আমি বলি না, আপনি বলছেন। যেহেতু আপনি বলছেন উনি জীবিত, আর যেহেতু উনি এখন আমাদের মাঝে নাই, দেখা যায় না, উনি কোথায় আছেন? ওনার কবরে আছেন, রওজা শরীফে আছেন। তাহলে এর অর্থ কি? সাহাবারা ওনার বিনা ইন্তেকালে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আমি তো বলি যে না, ওনার ইন্তেকাল হয়েছে, ওনাকে সাহাবারা সম্মান সহকারে গোসল দিয়েছে, যেই সম্মানে প্রাপ্য সেই সম্মান সহকারে ওনাকে কাফন দেওয়া হচ্ছে, ওনার জানাজার সালাত আদায় করা হচ্ছে, সম্মান সহকারে ওনাকে কবরে দফন করা হয়েছে। তারা কোরআন পাকের একটি আয়াত পাঠ করে। সমস্যাটা হলো মানুষকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। যেমন তারা কোরআন পাকের আয়াত তারা বলে, ওয়ালা তাকুলুন্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহ কোরআন পাকে বলে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। এটা কোরআনের আয়াত, সত্যি কোরআনের আয়াত। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মুর্দা বলিও না। আমি বললাম আপনি তো ইহুদিদের মতো কাজ করছেন, আপনি আয়াত পুরা করেন না কেন? আয়াত কমপ্লিট করেন, তারপরে কি আছে? আল্লাহ বলছে যে তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা জীবিত। এখানে বলে শেষ করে দে, বাল আহইয়া, তারা মুর্দা না, তারা জীবিত। আমি বললাম আপনি আয়াত কমপ্লিট করুন। আল্লাহ কোরআন পাকে বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা জীবিত আল্লাহর কাছে।
আপনি তো সে আল্লাহর কাছে বললেন না, আপনি শুধু বলছেন জীবিত। জীবিত কোথায়? আমিও বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে কোথায়? দুনিয়াতে নয়, সেই রওজা শরীফে আল্লাহর কাছে জীবিত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মুর্দা বলিও না, তারা জীবিত কোথায়? দুনিয়াতে নয়, তারা আল্লাহর রাস্তায় জীবিত। গতিকে এমন করে মানুষকে পথভ্রষ্ট করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার পূর্বে যারা ছিল যেমন তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, যারা ইতিহাসবিদ, যারা হিস্টোরিয়ান, তারা বলেন সেই সময়টা তিনারা আখ্যা দিয়েছেন, নামাকরণ করেছেন কিয়ামতে সুগরা, ছোট্ট কিয়ামতের। আপনি দেখেন বাড়িতে যখন গার্জিয়ান, যার বাড়িতে অনেক মান মর্যাদা বা মূল খুঁটি, উনার ইন্তেকাল হলে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। কিছুদিন বিশ্বাসই করা যায় না, বাড়ির অবস্থা খুবই দুরবস্থা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, সাহাবারা বিশ্বাসই করতে পারে না। আপনার যদি আল্লাহ না করো কোনো খুবই নিকটবর্তী লোক মারা যায়, প্রায় 1-2 সপ্তাহ বিশ্বাস হয় না, মনে হয় স্বপ্নে দেখছি, মনে হয় তাকে গিয়ে পাবো, বিশ্বাস করতে টান হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়, বিভিন্ন সাহাবারা বিশ্বাসই করতে পারেন নাই। উমরের মতো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মতো একজন বিজ্ঞ সাহাবী, দ্বিতীয় খলিফা, তিনি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেলেন, যেই বলবে মুহাম্মদের ইন্তেকাল হয়েছে আমি তাকে হত্যা করে ফেলবো। এমন অবস্থা, এমন পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট চমু একটি বক্তব্য রাখেন, সেখানে কোরআন পাকের একটি আয়াত তিলাওয়াত করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ তিনি একজন আল্লাহর রাসূল ছিলেন, তিনি চলে গিয়েছেন, তাতে বড় ব্যাপার কি? তিনি বলেন, ইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাতা। যারা মুহাম্মদের ইবাদত করত তারা জেনে রাখুক মুহাম্মদের ইন্তেকাল হয়েছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করে তা আল্লাহ কোনো দিন মারা যাবে না, আল্লাহ সর্বদাই জীবিত। এই আয়াত শোনার পর তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। আবু বকর বলে ইন্তেকাল হয়েছে, উমরে বলে ইন্তেকাল হয়েছে, সাহাবারা বলেন ইন্তেকাল হয়েছে, আম্মা আয়েশা বলেন ইন্তেকাল হয়েছে, সমস্ত সাহাবীরা বলেন ইন্তেকাল হয়েছে। আর আজকের যুগে তারা বলে ইন্তেকাল হয়নি। এটা কেমন কথা? তাদের বাড়িতে ইন্তেকাল হয়েছে, তাদের আম্মা আয়েশার কুলে ইন্তেকাল হয়েছে, ওনারা বলেন ইন্তেকাল হয়েছে, আর আপনি আর আমি বলি ইন্তেকাল হয় নাই। যাই হোক, আর বেশি সময় নেই না, মাত্র ছোট্ট একটি মশলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই শিরিকের মাঝে আসলে বিভিন্ন শিরিক, কয়টা বলবো, মাত্র একটি যাকে শিরকে আসগর বলা যায়, ছোট শিরিক বলা যায়, সেটা হচ্ছে তাবিজ লটকানি। তাবিজ সম্পর্কে স্পষ্ট হাদিস পাকে বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরিক করল। এখানে এই ক্লিপটাকে আপনি যদি ইউটিউবে দেখেন, আমি একটি ক্লিপ দেখলাম, কোনো একজন মৌলানা উনি এটার বিশ্লেষণ করছেন যে এখানে তামিমা শব্দ ব্যবহার করা হচ্ছে। তামিমা তাবিজকে বলে না, ঠিক আছে ধরে নিলাম তামিমা তাবিজকে বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি জায়গায় বলেন, মান তাআল্লাকা শাইআন, যে কিচ্ছু লটকাইল, সেটা তাবিজ হোক, সেটা কোনো পাথর হোক, সেটা কোনো সুতা হোক, সেটা কোনো গাছের শিফা হোক, সেটা কোনো আংটি হোক, শাইআন, যারা আরবির কিঞ্চিত পরিমাণ জ্ঞান রাখে, মান তাআল্লাকা শাইআন, কিচ্ছু লটকাইল, সেই হাদিসের আপনি কি করবেন? স্পষ্ট মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবককে দেখলেন, তিনি হাতে একটি সুতা ধাগা বেঁধে রেখেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদা, তুমি হাতে এটা কি বেঁধে রেখেছ? ছেলেটা বলল, মিনাল ওয়াহিনা, একজন কবিরাজ আমাকে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইনজিহা ফা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এটা এখনই ছিড়ো, এটা ফেলাও, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদান, এই অবস্থায় মৃত্যুবরণ করলে তুমি কখনো সফল হবে না। তারপরেও আজকে অধিকাংশ অনেক লোক তারা তাবিজ ব্যবহার করে। আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন। এখানে আরেকটি সমস্যা হলো, এক শ্রেণীর লোক তারা বলে তাবিজ যদি কোরআন হাদিসের দ্বারা হয় তাহলে জায়েজ।
আর যদি কোরআন ছাড়া অন্য কিছু হয় তাহলে জায়েজ নয়। আমি বললাম আপনি এই পার্থক্য কোথায় পেলেন, তার দলিল কি? আল্লাহ রসুল তো বলছেন যে কিচ্ছু লটকাইল। আপনি কোরআন আর বিনা কোরআন সেই পার্থক্য আপনি পেলেন কোথায়, দলিল কোথায়? তাহলে আমি বলবো নামাজ ওদের জন্য যারা চুরি করে তাদের জন্য নামাজ, যারা ভালো লোক তাদের জন্য নামাজ নাই। কোরআন যখন আল্লাহ বলে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, আমি বলবো আল্লাহ ওদেরকে পড়তে বলছে যারা চোর ডাকাত ওদের জন্য, আমাদেরকে বলেনি। আমি পার্থক্য কোথায় পেলাম? যখন আকিমুসসালাহ বলছে আল্লাহ সবাইকে সম্বোধন করছে, ঠিক তেমনই যখন আল্লাহ রসুল বললেন কিচ্ছু লটকাইল, তাহলে আপনি পার্থক্য পাইলেন কোথায়? কোরআন পাকের একটি আয়াত, আসলেও কিছু মানুষ তারা মানে কোনো তাল নাই মিল নাই, শুধু একটা বললেই হলো। কোরআন পাকের একটি আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আর আমি কোরআনের দ্বারা অবতীর্ণ করেছি মা হুয়া শিফা, যেখানে আরোগ্য আছে, যেখানে শিফা আছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। তারা বলে এখানে আল্লাহই তো বলেছে কোরআনের দ্বারা শিফা, কোরআনে আরোগ্য আছে। ঠিক আছে, কোরআনে শিফা, আসলে এখানে রুহের শিফার কথা বলা হয়েছে। ধরে নিলাম কোরআনে শিফা। ডাক্তারে যখন আপনাকে মেডিসিন দেয়, দ্রব্য দেয়, সেটা আপনি গলায় লটকায়া ঘুরেন না, সেটা খান। সেটা গলায় লটকায় ঘুরলে হবে? কোরআন আল্লাহ নাজিল করেছে তিলাওয়াতের জন্য, সেটা গলায় হাতে লটকিয়ে ঘোরার জন্য নয়। আর আমি বলি যদি কোরআনের দ্বারা তাবিজ হয় তাহলে সেটা আরও জঘন্য, সেটা আরও নিষেধ। তার কারণ হলো আপনি পায়খানায় যাবেন, সেই তাবিজকে নিয়ে যাবেন, কোরআনের বেয়াদবি হবে। আপনি স্ত্রী সহবাস করবেন, আপনি সেই তাবিজ খুলেন না, যার সাথে আপনার কোরআন রয়েছে, কোরআনের আয়াত, সেটাকে আপনি বেয়াদবি করছেন। গতিকে আপনি এই যে সমস্ত সমস্যা হলো, অনেকেই যারা তাদেরকে বলি যে বাচ্চারা কেন তাবিজ লাগাইছেন, অনেকেই বলে নানি দিয়েছে, নানাই দিয়েছে, খালাই দিয়েছে। আমি বললাম অল্প কঠোর ভাষায়, মনে কিছু করবেন না, যে বাচ্চা আপনার না নানার? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না ওর নানাকে জিজ্ঞাসা করবে? আপনার ছেলে, নানার কি করে অধিকার হয় যে তাকে শিরিকে লটকায় ঘোরায়? আল্লাহ কোরআন পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজেকে বাঁচাও, নিজের অধীনে থাকা লোককে বাঁচাও। আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে সম্পর্কে, আপনার শ্বশুরকে জিজ্ঞাসা করবে না, আপনার শাশুড়িকে জিজ্ঞাসা করবে না। আপনার ছেলে, আপনি বাল্যকাল থেকে তাকে সেই তাবিজ নিয়ে ঘোরাচ্ছেন, তাকে শিরকে লিপ্ত করাচ্ছেন। আল্লাহ যেটা বলেছে যে মা মিন দাইন, এমন কোনো রোগ নেই ইল্লা আনজালা লাহু দাওয়া, যার ঔষধ আল্লাহ অবতীর্ণ করে নাই। এখন আপনি বলবেন অনেক রোগ আছে যাদের ঔষধ দুনিয়াতে নেই, যেমন ক্যান্সার বা আরও ইত্যাদি ঔষধ আছে, সেটা ঔষধ আছে, আমরা পাই নাই, মেডিকেল সায়েন্সে এখনও খুঁজে পাই নাই। আজকে থেকে 40-50 বছর পূর্বে অনেক রোগের মেডিসিন ছিল না, কিন্তু আজকে আছে। মানুষে তখন খুঁজে পাই নাই, এখন পেয়েছে। ঠিক তেমনই যেই মেডিসিন আজকে পাই নাই, সেটা আল্লাহই বলছে, আল্লাহ নাজিল করেছে। আমাদের বিশ্বাস একদিন মানব জাতি মেডিকেল সায়েন্সে সেটা খুঁজে পাবে। যেটা চিকিৎসা করার অধিকার আল্লাহ দিয়েছে, চিকিৎসা করার অর্ডার আল্লাহ রসুলে দিয়েছে, সেটা না করে কবিরাজের কাছে যাই, সেই অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, সেখানে গিয়ে বাচ্চার স্বাস্থ্যকেও নষ্ট করি এবং শিরিকের সাথে লিপ্ত হই। আচ্ছা, এখানে আরেকটি সমস্যা, সেটা হলো যারা এই তাবিজ কবজ বিক্রি করে তারা এক শ্রেণীর আলিম বা হাফিজ বা মসজিদের ইমাম। আপনার জন্য, আমার জন্য যারা সাধারণ পাবলিক, তারা তো ভাবে যে যারা পাঞ্জাবি পড়ে তারাই আলিম। এখন তার ভিতরে শরীয়তের হাদিসের জ্ঞান থাকুক না থাকুক, তারাই আলিম। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্তে বলেন ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই সমস্ত আলিম উলামা যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, যাদেরকে আপনি আলিম ভাবেন, যাদের পিছনে অন্ধ হিসাবে ছুটে পড়েন, তাদের সম্পর্কে কাল কিয়ামতের দিন যেই সিন হবে, যেই সিনারিও হবে, সেটা কি হবে? তারা বলবে ইন্না আতা'না, হে
আমাদের প্রতিপালক। আমরা আমাদের গাঁয়ের সর্দার আলিম উলামাদের অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি তাদেরকে ডবল আযাব দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, তাদের উপর বড় লানত করো। আমি বলি এখানে পয়েন্ট হলো ডবল না, সেই আলিমকে 10 গুণ আযাব দেখ, আপনার আযাব কমবে? আপনারটা তো হবেই। গতিকে এর অর্থ এটা না যে আপনি আলিম উলামাকে শ্রদ্ধা করা বাদ দিবেন, তাদের কথা মানবেন না। না, আমার পয়েন্ট হলো আপনি দলিল সহকারে তাদের কাছে জিজ্ঞাসা করুন, বিনা দলিলে একটি কথাও অ্যাকসেপ্ট করবেন না। সাহাবীদের যুগে তারা যেই কোনো মসলা আসতো সঙ্গে সঙ্গে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালা দিতেন। যখন জিজ্ঞাসা করা হতো আপনি এই কাজ কেন করলেন, তিনি বলতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন করতে দেখেছি, তিনাকে এমন বলতে শুনেছি আমি। আর আজকে 1450 বছর পরে বিনা দলিলে বিনা কোনো কারণে যে যাই বলে সেটাই আমরা মেনে নিই, সেটা হলো আমাদের দুর্ভাগ্য। আজকে একটা জমি ক্রয় করার পূর্বে আপনি তার 14 গোষ্ঠী তালাশ করেন, তার সমস্ত খতিয়ান তালাশ করেন, তার সেই নামজারি আছে কিনা, দলিল আছে কিনা তালাশ করেন। কিন্তু ধর্মের ক্ষেত্রে যা ইচ্ছা তাই মেনে নেন। আপনি যখন ছেলেকে স্কুলে দেন তার ভালো শিক্ষককে, ভালো স্কুলকে যাচাই করেন। আপনি যখন রোগের জন্য ডাক্তার দেখান তার বিশেষজ্ঞকে, স্পেশালিস্টকে, সেটা দেখুন। কিন্তু ধর্মের ক্ষেত্র যার তার কাছ থেকে মসলা নিয়ে নেন, যার জন্য আজকে এই দুরবস্থা। যেই দিন এই মুসলিম সমাজে এই একটি কথা বুঝে যাবে যে বিনা দলিলে কোনো কথাই মানা যাবে না, সে যেই হোক না কেন, স্বয়ং সেই মহান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম সেই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেই হোক না কেন বিনা দলিলে কাউরি কথা মানা যাবে না। যখন এই কথাটা আপনি বুঝে নেবেন তখন শরীয়তে আর সমস্যা থাকবে না, ইসলাম সমাজে, মুসলিম সমাজে কোনো সমস্যা থাকবে না, এই পথভ্রষ্টতা থাকবে না। যারা ধর্মের নামে নিজের ব্যবসা চালাচ্ছে, যারা ধর্মের নামে নিজের দোকান চালাচ্ছে, তাদের ব্যবসা দোকান বন্ধ হয়ে যাবে যেই দিন এই মুসলিম যুবকে এই মুসলিম সমাজে দলিল খোঁজা আরম্ভ করে দিবে। আদব সহকারে দলিল খুঁজুন। যদি দলিল দিতে পারে আলহামদুলিল্লাহ, যদি দলিল দিতে না পারে তাহলে বলুন যে দয়া করে আপনি দলিল নিয়ে আসবেন, তারপর আপনার কথাকে ইনশাল্লাহ আমরা মানব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুসলিম সমাজকে সঠিক জ্ঞান দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনকে শিরক মুক্ত করে দেখ। আল্লাহ আমরা যতদিন জীবিত থাকি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখিও। যখন মৃত্যু হয় ঈমানের সহিত, কলিমার সহিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিত মৃত্যু দিও। আমিন। আকুলু হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।